আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন ভাই? ভাই আছি, ভালো আছি, কিন্তু যাই বেরিয়েছি একটু হাঁটাহুটি করতেছি। ও ভাই, আমাই একই অবস্থা। কতক্ষণ আর ওই ঘর বন্দি আর থাকবো, তাই আজ একটু হাঁটাহাঁটি করে গেছিলেন। হয় দুই বন্ধু আগে কত এক জায়গায় বসেছি, কত দুঃখ সুখ কথা কইছি, কত আনন্দ করেছি, হয় ভাই, সেই দিন আর নাই ভাই। মনে চাইলে কি কর, কিন্তু শরীর তো কুলায় না, শরীরে পারে না। ভাই সব যে সাওয়ালে বিয়ে দিয়েছিলেন, বেটা বোন কেমন? ও ভাই, আমার বেটার বউ লাখে একজন। তা আমি দোয়া করি আমার লাল বেটার বউ যেন কারো ঘরে না আসে। ভাই কি কব, সবই ওরকম আমার বেটার বউ। তাড়াতাড়ি বাজার করে না লেগে গেলেই পারে চলে যাই ভাই। বুঝেছি ভাই, যান। সকলের কপালই একই রকম, আমার কপাল যা, তোমার কপালও এই তাই। দাঁড়ান, মহাভারত অশুদ্ধ করবার গেছিলেন, হয়েছে? যখন একটা কাজে দেয় তখন পায়ের গিরে ব্যথা, মাজা ব্যথা, কত অসুখ লড়বার পারি না। আর এই 10-15 মাইল বেড়াতে ভালোই লাগে, তাই না? মারে, একটু না হাঁটতে তো শরীর ভালো থাকে না। ওই যে বাল্য বন্ধু, ছোট্টবেলার বন্ধু, রাস্তায় দেখা হয়েছিল, ওই কয়টা কথা করতে একটু দেরি হয়েছে। আমি তো 10 মাইল হাঁটতে যাইনি মা। খালি পারেনি তো মুখের উপর টাস টাস করে কথা কওয়া। যত জ্বালা হয়েছে আমার। মারে কি কব, হ্যাঁ আমরা তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমরা তো একটু জ্বালাবই। এই দেখো আমার সেই খিদে লাগিছে, আমার সাইডে খাবার দাও, আমি সাইডে খাবো। সেই সকাল থেকে ভাত বাড়ি নিয়ে বসে রয়েছি, মানুষের নামে খবর নাই। আমিও ভাত প্রত্যেক দিয়ে খাওয়া পালাইছি, আবার রাতে রান্না করবো, তারপরে ভাত খেয়ে দেবো, তার আগের ভাত নাই। মারে তুমি রে কি কও, আমার ভাত পাইলে বসে রইলে, আমার খাওয়া একটু দেরি হইলো, আর তুমি এই ভাত করে কুত্তিক দিয়ে খাওয়া দিলে, তুমি দেখি আমরা কি ঠিক করছো কও? তা কি করবো, ভাত প্রত্যেক দেবো লয়, আর এক তো ভাত না খেলে কি হয়, মানুষকে মরে যায়। আর সরেন তো সরেন, আর ঠিক ভুল বুঝা বেড়াইছে। আপনার কথাবার্তা কিচ্ছু না শুনবার মন চায় না, যত জ্বালা হয়েছে আমার। মারে এখন তো তোমার জ্বালা হবি, এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি তোমার কোনো কাজকর্ম করে খাওয়াতে পারি না, আমি ঘরে পড়েছি, যার জন্য তোমার কাছে জ্বালা হয়েছে। তে মনে রাখো মা, আমার মতো বৃদ্ধ তোমরাও একদিন হবে, সেদিন আমার কথা মনে পড়বি, দেখো মনে পড়বি। কই গো, বাড়ির লোকজন নাই নাকি? আব্বা ঘুমাইছ নাকি? এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরে তুমি শুয়ে রয়েছ কে? একটু উঠে হাঁটি উঠিবে তো বেড়াই পারো। বাবা রে, তোর কাছে তো হয়েছি ভারী বোঝা হয়েছি রে বাবা। হ্যাঁ নইলে হ্যাঁ তোরা এরকম করে কথা কবু কে? যদি একটু হাঁটাহাঁটি করে যাই, বৌমার কাছে দোষ, আবার যদি শুয়ে থাকি আবার তুই দোষই ধরতেছিস। তোমার যে কথা আব্বা, শুনিয়ে এমনি মিজাজটা খারাপ হয়ে যায়, বুঝিনি? মিজাজ তো খারাপ হবি বাবা, তোর কাছে তো হয়েছি তোমার সাথে কথা কইলি পরে তোমার আবেগ শুরু হয়ে যায়। সব কথা বাদ দাও, তোমার বৌমা কোনে গেছে? চাকরি দিনি বাবা, আমার কাছে তো আর কয়া যায় নাই, আমি কই পারবো না কোনে গেছে। একটু দেখিলে কি পারো না? ওই তো সব পাইছু খালি আমার উপর দাতামদারি। তো বাবা রে, হ্যাঁ আমি যে খাইছি এখন তো ওষুধ টুধ খাইনি, হ্যাঁ আমার হ্যাঁ ওষুধটা দিত, আমি খেয়ালি। তোমার কথা শুনি আর বাঁচিনি আব্বা, হেন দিন হেনে ওষুধ যাতে একটু লিখা দেয় তাও তুমি পারো না, যত সব আল্লাহ দি। তুমি হেনে কি করতেছাও? মুরগির ডিম তুলতেছি। ও আচ্ছা, মেলা কষ্ট করে আইছি, কয়টা খাইবে দাও, খুব খিদে লাগিছে। খাইবে তো দেবই,
তার আগে আমার একটা কথা শোনো আগে। আজকে আগে এই কথার বিবিধ করে নেই। কি কথা? কি কথা? ওই যে তোমার আব্বা সব সময় খালি শুয়ে থাকবি, কুকাবি, ঘেঙাবি, আর আমাকে কয় ওষুধ দাও, পানি দাও, গামছা দাও, গোসল করে দাও, এটা দাও সেটা দাও। আমাকে একবারে জ্বালা শেষ করে ফেলাইলো, আমি আর পারতেছি না। এর কিছু একটা ব্যবস্থা তুমি করো। কি করবে কও? মুরব্বী মানুষ তো, এখন এসব একটু সহ্য করো। আচ্ছা শোনো, এসব কথা বাদ দাও, আমার খুব খিদে লাগিছে, তাড়াতাড়ি আমাকে একটু খাবার দাও। আচ্ছা আচ্ছা যাও, তুমি হাত মুখ দিয়ে ঘরে যাও, আমি ভাত নিয়ে আসতেছি। আচ্ছা যাও। দাদু কি করতে যাও? ঘুমাই যাও নাকি? না রে ভাই, এ চোখে কি ঘুম আছে রে? চোখে ঘুম নাই রে ভাই। দাদু আমাকে একটা গল্প শোনাও। শোন, তুই গল্প শুনতে চাচ্ছু, গল্প শোনাবো। তুই যে আমার কাছে আইছু, তোর মা যদি দেখে তোকে বকবেনি, আমাকেও বকবেনি। কি কাম আছে? তুই এখান থেকে চলে যা ভাই। আম্মু নামতেই যে আমাকে শুধু একটা গল্প শোনা দাও, ভূতের গল্প ভাই, একটা। আমি তো ভূতের গল্প শোনাবো না। তোর মা যদি দেখে তোকেও বকবেনি, আমাকেও বকবেনি। তুই যা ভাই, আমি গল্প করতে পারবো না রে। না হয় একটা শোনাও। তারি শুনবো ভূতের গল্প? হ্যাঁ একটা শোনাও। আচ্ছা তারি শোনে। কি ব্যাপার? আপনাকে আমি কয়দিন কইছি যে আমার বেটাটা ডাকি নিয়ে এসব আবল তাবল গল্প শোনাবেন না, আপনি আবার করছেন সেই সব কথা। মারে, আমি আবল তাবল গল্প আমি শোনাচ্ছি না। ওই আমার কাছে আইছে, তাই হয়তো আমি একটু কথা কাছে আমি তো কতেইছি যে তুই যা পড়াশোনা করে যা। হ্যাঁ জানি আপনি কত ভালো কথা কবের পারেন, তর্কের বেলায় তো কিছু কম করেন না। আমি আর কতদিন সহ্য করবো? আমি তোরে ডাকিনি, হয়তো আমার উপর, হ্যাঁ ওরা ছোট মানুষ আমার কাছে বসে, সব সময় আমার উপর এই বৌমা এত নির্যাতন করে, এত কথা শোনায়, এত শোনায়, এত শোনা ধরছ কি আমার আছে? আমার আর সহ্য হয় না, এত কথা আমার আর সহ্য হয় না। দাও, ভাত তুলে দাও, মাছ দাও। এই আচ্ছা, মাছের মাথাটা আমাকে দিচ্ছ কি জন্য? আব্বাক দিলে ভালো হতো না? আব্বা মাছের মাথাটা যে পছন্দ করে। আচ্ছা তোমাকে দেশে তুমি খাও, আপা তো সেই সারা জীবনই খায় আসছে। খালি মাছের মাথাটা আমার ছোট আব্বাই খায়, আমি তো সারা জীবন কতই খাইলাম। আব্বা লাও, তুমি খাও। আব্বা আমি এই মাছের মাথাটা খাবো না, দাদু দেবো না, দাদু খাবে না। আমি তো খাই পরে, পরে দাদু দেই, পরে আমি খাবো না। আবার দাদুক দিবে মানে? মাছের মাথাটা তোমাকে দিতে তুমি খাও। দিনে দিনে দাদুর পাগল হচ্ছে। তুমি আমার সওয়াল হয়ে আমার উপর দিয়ে হাত ঘোরাও না। তোমাকে দিতে তুমি চুপ করে খায়া উঠে এখান থেকে চলে যাও, নাটক বন্ধ করো। আব্বা ওঠেন, ভাত আনছি খাইলেন। মারে, তুমি আমার পান্তা ভাত দিলে, কিছুক্ষণ আগে তো তুমি গরম ভাত রান্না করলে। গরম ভাত রান্না করছি তো কি হয়েছে? যেটা সামনে এনে দিছি চুপচাপ এটা খাইয়া ফেলান, কোনো কথা কবেন না, খান। মারে, তুমি এটা কি কও? আমি রোগী মানুষ, আমি যদি এই কাঁচা মরিচ আর পান্তা যদি খাই, তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব। সারাদিন কাম নাই কাজ নাই, খালি টোটো কোম্পানির মতো বেড়াবি আর শুয়ে শুয়ে ঘুম পারবি আর রোগীর বাহানা তামা দেয়। আমি রোগী মানুষ, অসুস্থ হয়ে যাব। যেটা এনে দিছে এই তো আপনার হাজার হাজার শুকরিয়া। চুপচাপ খাইলাম তো, অবলার মতো করে তাকায় থাকতেন না, খান তাড়াতাড়ি। আমি যদি না খাইয়া থাকি তাও ভালো, ধরো তুমি ভাত নিয়ে যাও, আমি খাবো না। খাইলে খান, না খাইলে না খান, নাটক আর ভাল লাগে না।
আমার কপাল, সব আমার অদৃষ্ট লেখা। নইলে ওরা বড় মাছের মাথা দিয়ে গরম ভাত খাইলে আর আমার কাঁচা মরে যান। কই গো, কোনে গেলে? কই আসো তো একটু এদিক। কি হয়েছে? এত জোরলি ডাকতিস কি জন্যে? শোনো, একটা কথা আছে। কি কথা? যা বলি কান খুলে শুনবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, কও। তোমার আব্বার কাছে না হ্যাঁ। অনেকগুলা স্বর্ণের মোহর দেখছিলাম। কি কও তুমি? কিভাবে দেখলে? আমি সব দেখছি। তা আমি মনে মনে ভাবতেছি কি জানো, হ্যাঁ। তুমি যদি আব্বার কাছ থেকে ওই মোহরগুলো হাসিল করতে পারো, আমাদের ভবিষ্যৎ জীবনটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটে যাবে। তা ঠিক আছে, কিন্তু আব্বার কাছ থেকে নি ওই স্বর্ণ দানাগুলো আমি নেব কিভাবে? আরে আমি আছি না বোকা, আমি তোমার এই বুদ্ধিটা শিখাই দিই। তুমি আব্বার কাছে গিয়ে বলবা তোমার বেটার বউ খুব অসুস্থ, বড় একটা অপারেশন করতে হবে আব্বা, অনেকগুলো টাকা পয়সার প্রয়োজন, তুমি কিছু একটা করো। তুমি তো কঠিন বুদ্ধি বাই করে চাও। আমি ভাবিছিলাম কি জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই। এখন তো দেখি যে তোমার মাথার মধ্যে বুদ্ধি গিজ গিজ করে। এই জন্যই তো তোমাকে এত আমার ভালো লাগে, বুঝছাও? আচ্ছা শোনো, কেউ আবার দেখি ফেলালে আবার সমস্যা হয়ে যেতে পারে। আমি যাই, আব্বার কাছে যাই, ঠিক আছে? আচ্ছা যাও যাও।